আমার নবীজি জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। মুতার যুদ্ধের কথা মনে হয়ে গেল। আমার নবীজি রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য নিজে যান নাই। তিনজনকে সেনাপতি নিযুক্ত করলেন, 3000 সৈন্য রেডি করলেন। তিনজনকে সামনে ডাক দিলেন, যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। তিনজনকে লাইনে দাঁড়ায় দিয়া 3000 সাহাবা কি সামনে রেখে বললেন, সাহাবীরা আমার যায়েদকে আমি মুতার যুদ্ধের 1 নম্বরের সেনাপতি বানায়া দিলাম। সে যদি শহীদ হয়ে যায়, জাফর হবে 2 নম্বরের সেনাপতি। সেও যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওহা হবে 3 নম্বরের সেনাপতি। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে একজন সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা। আমার নবীজি সিলেকশন দিয়ে দিলেন। সিলেকশন দেওয়ার পর মুনাফিকরা টের পাইছে। মুনাফিকদের বুদ্ধিতে অ্যাডভান্স থাকে সব সময়। এই 3 জনের কানে এসে বলছে, আব্দুল্লাহ, জাফর, যায়েদ যুদ্ধে যেও না, কারণ সেনাপতি একজন হয়, 3 জন বানানো হয়েছে, মানে তোমরা 3 জন কেউ থাকবে না, মরে যাবা। এই 3 জন সঙ্গে সঙ্গে মুনাফিকদের জবাব দিতে নিয়ে বলতেছে, ও মুনাফিকের বাচ্চারা শোন, নাকের মধ্যে কিন্তু আমরা জান্নাতের গন্ধ পেয়ে গেছি। এখন সে মুনাফিকরা আছে না নাই? আছে না নাই? আপনার দিন কায়েমের আন্দোলনে ওরাই বাধা হয়ে দাঁড়ায়। আপনি দিন প্রচার করবেন, ওরা বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। ওরা ওয়াজ মাহফিল চায়, ওরা যাত্রা, সিনেমা, নাটক, থিয়েটার চায়, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার নবীজি 3 জনকে সিলেকশন দিয়ে বললেন, যায়েদ রে, ছোট্টবেলায় তোকে আমি আমার কাছে নিয়েছি, খাদিজা তোকে আমার কাছে উপহার স্বরূপ দিয়ে দিয়েছে। যায়েদ, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি কোথাও যাব না, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। মুতার যুদ্ধের দিকে যাচ্ছি, জান্নাতের গন্ধ পাচ্ছি নাকের ভিতরে। যায়েদ বিন হারিস পরিবারের কাছে গেলেন না। একটা ছেলে ছিল তার, ওসামা বিন যায়েদ, তাকেও দেখতে গেলেন না। সোজা যুদ্ধের ময়দানে চলে গেলেন। জাফর ইবনে আবু তালিবকে রাসূল বলেন, জাফর, কয়েকদিন আগেই তুমি আবিসিনিয়া থেকে এসেছো, হিজরত করে আমার এখানে মদিনায় এসেছো, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু অর্ডার দিয়েছেন, অর্ডার না মানলে কেমন হয়? আমি যাচ্ছি পরিবারের কাছে বিদায় নেবার জন্য। শান্ত মনে, ঠান্ডা চিত্ততা নিয়ে চলে গেছেন পরিবারের কাছে দেখা করার জন্য। দরজার কাছে গিয়ে ডাক দিচ্ছেন, কড়া নাড়ছেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে আস্তে করে বসলেন। সন্তান 2টাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, চুম্বন দিলেন। ওদের সঙ্গে স্নেহ পরবশের অনেকগুলো পর্ব পার করলেন। ওদেরকে খাওয়া দিলেন, ওদেরকে আদর করলেন স্নেহ দিয়া। স্ত্রীকে সামনে বসায় নিয়ে এবার বলছেন, স্ত্রী, এই যে সন্তান 2টা আমার, এই সন্তান 2টার দিকে খেয়াল রেখো। আমি মুতার যুদ্ধে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। আমার স্ত্রী বলছে, স্বামী, আপনি কি দোয়া চান? এবার তিনি বলছেন, আমি সত্যি দোয়া চাই, হক দোয়া চাই। কি দোয়া? আমার যা হবে সেই দোয়াটাই তুমি করবো, আমি শহীদ হয়ে যাব। এবার তিনি বলছেন, আমার স্বামী, যুদ্ধে যেতে মানা করবো না, যুদ্ধে যাওয়া ইমানের দায়িত্ব, এটা আপনাকে যেতে হবে। আপনি জিহাদে চলে যান, আমি আপনার জন্য দোয়া করি, আপনি যুদ্ধ করেন, কিন্তু আপনি শহীদ যেন না হন, কারণ আপনি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যান, বাচ্চা 2টা এতিম হয়ে যাবে। এই সন্তানগুলো আব্বা বলে কাকে ডাকবে? আমি এই জন্য আপনার জন্য আজকে এই দোয়াটা করব না। সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবু তালিব, নবীজির চাচাতো ভাই, তরবারিটা কোষমুক্ত করে স্ত্রী হাতটা টেনে ধরে স্ত্রী হাতে আঘাত করলেন। আঘাত করে বলছেন, স্ত্রী, তরবারি দিয়ে যা আঘাত করেছি, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা করে মেরেছেন, সোজা দিকে মারলে হাতটা কেটে যেত। এবার তিনি বলছেন, স্ত্রী, তরবারি আঘাত করেছি তোমার হাতে, আঘাত লেগেছে কিন্তু হাত কাটলো না, কেন? উল্টা করে মেরেছি। আজকে তোমার দোয়া সম্পূর্ণ উল্টা হয়ে যাচ্ছে, কারণ আমি যে নিশ্চিত শহীদ হয়ে যাব, কারণ আমার নবীর মুখ থেকে বের হয়েছে আমি শহীদ হয়ে যাব। আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে যেন শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। এই কথা বলা মাত্রই আর দেরি করলেন না, কান্নার পরিবেশ তৈরি হয়ে গেছে বাড়ির মধ্যে। সব কিছুকে মাইনাস করে
আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের মানসিকতা মাথা হৃদয়ের মধ্যে গেঁথে নিয়া শাহাদাতের তামান্না বুকে ধারণ করে তরবারিটা কোষবদ্ধ করে দরজার দিকে আসতেছেন। পিছন থেকে ছোট্ট দুইটা বাচ্চা কাটা কবুতরের মতো ছটফট করে করে পিছে পিছে আসতেছে। সামনে তিনাগান সন্তানগুলো পিছন দিকে বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। একটা বারের জন্য পিছনে তাকালেন না, কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানগুলোর দিকে তাকালেন না, সামনের দিকে রওনা করলেন, মুতার যুদ্ধের দিকে রওনা দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, 3 নম্বর সেনাপতি। বউটা ঘরের ভিতরে, বউটা ভালো করে দেখেন নাই তিনি। দরজার কাছে এসে দাঁড়ায় বলছে, আমি রাসূলের অনুমতি পেয়ে আমি এসেছি বিদায় নেওয়ার জন্য। আমি দরজার বাহিরের দিকে শিকলটা লাগায় দিয়েছি, স্ত্রী ভিতরে যাব না, তুমি আমাকে দেখবে না, আমিও তোমাকে দেখবো না, জান্নাতের মধ্যে দেখা হবে রে আমার, ভিতরে যাব না, মোহাব্বত তৈরি হবে, দেরি হয়ে যাবে যুদ্ধে যেতে। ভিতরে থেকে স্ত্রী বলছে, আল্লাহর কসম করে বলি আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, একটু আপনি আমার সামনে আসেন, চোখ দেখে আমি চোখ দিয়ে আপনাকে একটু দেখতে চাই, যেন হাসরের ময়দানে আমি আপনাকে চিনতে পারি। স্ত্রী কথা শুনে আব্দুল্লাহ বলছেন, শোনো, আমি যদি তোমার একমাত্র স্বামী হয়ে থাকতে পারি, তুমি যদি শেষ জীবন পর্যন্ত আর কোনো স্বামী না গ্রহণ করো, হাসরের ময়দানে তোমার মাঝে আমার মাঝে পরিচয় করবার দায়িত্ব আমার, পরিচয় করে দেবার দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা ওই যে বের হয়ে গেলেন, যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন, কালিমার ঝান্ডা জাফর বিন আবু তালিব হাতের মধ্যে নিলেন, তিনিও শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ডান হাতে আঘাত করেছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন। বাম হাতে আঘাত করেছে, দুই বাহু দিয়া মুখের ভিতরে তিনি কালিমার ঝান্ডা কামড় মেরে ধরেছেন। মস্তকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু কালিমার ঝান্ডা তিনি পড়তে দেন নাই। আসমানমুখী পটপট করে উঠতেছে। পরবর্তী খলিফা, পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। কাছে যেয়ে দেখেন আব্দুল্লাহ বিন রাওহার মুখের মধ্যে কালিমার ঝান্ডা পটপট করে উঠতেছে। হাত দিয়ে টান মারেন, কিন্তু মাথা সহ উঠে আসে। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া 8টা তরবারি ভেঙ্গে চুরমার করে আব্দুল্লাহ বিন রাওহার পরে খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে 1 লক্ষ সেনাপতিকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয়ী বেশে মদিনার প্রান্তরে, মদিনার কাছাকাছি যখন চলে আসছেন, নবীর সামনে যখন দাঁড় হয়ে গেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও দিনের পথের মুজাহিদেরা, যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে এই সংবাদ আমি নিতে আগে চাই না, আগে সংবাদ নিতে চাই হাজারো কাজ করেছো, নামাজ ঠিক মতো আদায় হয়েছে কিনা। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কার হক, কার অধিকার? কার অধিকার? আল্লাহর অধিকার। নামাজ তো ছেড়ে দেওয়া যাবে না। ইবাদতের মূল হচ্ছে নামাজ, ইবাদতের মূল হচ্ছে নামাজ, ইবাদতের মূল হচ্ছে নামাজ। পরিবারের যত্ন নিতে হবে। ছেলে আমার নামাজ পড়লো কিনা, মেয়ে আমার নামাজ পড়লো কিনা, বউটা আমার নামাজ পড়লো কিনা, জবাবদিহিতা আছে না নাই বলেন? আছে। পড়াশোনার জন্য কত যত্ন নেই, সন্তানের ব্যবসা বাণিজ্যের জন্য কত যত্ন নেই, কিন্তু নামাজের জন্য আমরা যত্ন নেই না। যত্ন নিতে হবে আমার ভাইয়ের। এখন আমরা আসি, এখন 2 নম্বর হকের দিকে আসি। 1 নম্বর হক, আমরা কার হক আদায় করব? সে হক আদায় করতে নিয়ে কোনো শিরকের কাজে জড়ানো যাবে, শিরকের কাজে জড়ানো যাবে না। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বানিস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো তোমাদের যে স্ব মাতা পিতা আছে, সেই স্ব মাতা পিতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো। কিসের ইউরোপ, কিসের আমেরিকা? এই ইউরোপ আমেরিকায় বুড়া মানুষের কোনো দাম নাই। ওই দেশে বুড়া মানুষগুলোকে পরিবারে কোনো স্থান দেওয়া হয় না, বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয়। কিন্তু ইসলাম তেমন একটা দিনের নাম, ইসলামের সবচেয়ে বেশি দাম হলো বুড়া মানুষের। জোরে বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দাম হচ্ছে বুড়া মানুষের। আমেরিকাকে আমরা সভ্য বলি, ইউরোপকে আমরা সভ্য বলি। কিসের সভ্যতা? সেই দেশে বুড়া মানুষের কোনো মূল্য নাই।
এমনও দেশ আছে পৃথিবীতে যে দেশে সুইসাইড করা বৈধ, আত্মহত্যা করা বৈধ। রাষ্ট্রের কাছে যদি সে বলে আমি আত্মহত্যা করব, পুলিশ চলে আসবে, পয়জন পুশ করে সে দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু ইসলাম বলছে না না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, নিজেকে ধ্বংসের দিকে তুমি ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? লা তাকতুলু আনফুসাকুম, নিজেকে তুমি হত্যা করো না, কারণ তুমি যদি নিজেকে হত্যা করো সানুসলিহি নারা, অচিরে তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। আল্লাহ তাআলার বাণী। এই জন্য আত্মহত্যা করা হালাল না হারাম? আত্মহত্যা করা হালাল না হারাম? আত্মহত্যা আমার দেশে বেশি নাই, আমেরিকায় বেশি। আমার দেশে বেশি নাই, ইউরোপে বেশি। ওই দেশে সুখ নাই, শান্তি নেই, মানুষের রোগীও সেই দেশে বেশি। টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ হাসিল করা যায়? আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে মুসলিম দেশ, আমার দেশ, পিতামাতার খেদমতে কিছু ভাটা আছে না নাই? কিছু দুর্বলতা আছে না নাই? আছে। এখানে কিছু কারণও আছে। আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে পিতামাতার সঙ্গে যে সুন্দর আচরণ করতে হবে এমন কোন শিক্ষা শক্তভাবে কি দেওয়া আছে নাকি? মাদ্রাসা ছাড়া নাই, মাদ্রাসায় আছে। আপনি বৃদ্ধাশ্রম, আমার দেশেও কিছু হয়েছে, আমার দেশেও কিছু তো ইউরোপ থেকে আমেরিকা থাকে না, থাকে তো, ওরাই কিছু বানাইছে। ইসলাম তো এটা অ্যালাউ করে না। ইসলাম কি এটা অ্যালাউ করে না? যে কোনো বাড়ি বানাতে গেলে আগে তৈরি করতে হবে নিজের ঘর না মা বাবার ঘর? আসতে কোন কেন? বলেন বলেন বলেন। আগে মা বাবার ঘরটাকে প্রস্তুত করতে হবে, কারণ আমি এসেছি মা বাবার মাধ্যম দিয়া, তার ঘরটা আগে বানাতে হবে। এবং খরচ করতে গেলে প্রথম খরচটা হতে হবে কার? মা বাবার জন্য। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আমি যে কামাই করি এই কামাই থেকে কোনটা আগে খরচ করব? কোরআন বলে দিচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে তারা কোন কোন খাতে খরচ করবে। নাম্বার 1 খরচ করবে সে মা বাবার জন্য। কার জন্য বলেন? মা বাবার জন্য সে খরচ করবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই শিক্ষা আপনি বাপ মা সন্তানকে দেন নাই বলে তো সন্তান আপনার জন্য খরচ করে না। সন্তানকে টাকাওয়ালা বানায় লাভ নাই, সন্তানকে আল্লাহওয়ালা বানাতে হবে। সন্তানকে সম্পদওয়ালা বানায় কি করবেন? সম্পদওয়ালা বেটা বানালেন, সন্তান বানালেন, বুড়া বয়সে আপনি সন্তানকে দেখে ভয় পাবেন। আর আপনি আল্লাহওয়ালা সন্তান বানাবেন, বুড়া হয়ে গেলে সন্তান আপনাকে দেখে ভয় পাবে। আমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার সমস্ত ইবাদত শেষ হয়ে যাবে, সে আপনাকে দেখে ভয় পাবে, আপনাকে খেদমত করবে। সম্প্রতি নরসিংদী না কোথায় যেন একটা ঘটনা ঘটেছে। বাবা মারা গেছে, তার লাশ পচে যাচ্ছে, 2 দিন পার হয়ে যাচ্ছে। কোথায়? নরসিংদী। 2 দিন পার হয়ে যাচ্ছে, লাশের কাছে কেউ নাই, হিসাব নিয়ে মারামারি, বিল্ডিং নিয়ে মারামারি। এই কোন সভ্যতা, কোন অসভ্যতা এগুলো? আজ মুসলিম পরিবারের চিত্র যদি আজ কেমন হয়, কেন জানেন? এর মূল কারণ হলো জাতি আজকে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত। নো এ বাট অনলি ইসলাম, নো এ বাট অনলি আল কোরআন। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া জাতির কোনো মুক্তি মিলবে না, জাতির কোনো কল্যাণ জুটবে না। আসুন আমরা সেই ইসলামকে জীবনের একমাত্র চলার পথ হিসেবে গ্রহণ করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বসুন, যদি শুনতে চান আরো কিছু শোনাবো কথা। হক তো 3টা, আরো বহু আজ আছে এখন। কিন্তু আমি সময় পেলাম এমন সময়, মানে আমাদের কপালে জোটে কোন সময় জানেন? যে সময় মানুষের চাপ শুরু হয়। চাপ বুঝলেন তো? ঊর্ধ্ব চাপ, নিম্ন চাপ। নিম্ন চাপ তো বুঝতেছেন? অনেকক্ষণ হলে বসে আছেন, কোমর লেগে গেছে, রাত হয়ে গেল, ঘুমও চলে আসে। আবার ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না, বুঝলেন? অনেকক্ষণ ধরে যারা বসে থাকে, যাদের নেশা হয় না, ও অস্ত মাথায় ঢোকে না, টান একখান দিলেই ঢুকবে। কথা বোঝেন না? আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি বলেন তো? হাই রে টানা টানে,
হ্যাঁ হ্যাঁ, টয়লেটে বসেও টানে না, টানে। একটা শেষ হয় আরেকটা লাগায় দেয় না, আছে না এরকম, আছে? খায়। নেশা করা যাবে না। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে উনি জায়েজ করার চেষ্টায় আছে না? নাই। আমার দেশে কিন্তু প্রশ্ন করার লক্ষ্য কিন্তু ভালো না, জানেন? আমরা টের পাই তো, আমরা সবসময় তো এই সমস্ত কাজই তো আমরা থাকি। এমন কিছু কিছু প্রশ্ন আসে, মানে প্রশ্নের লক্ষণই হলো মানে ও আমল করবে না, শুধু জানবে কি অবস্থা, হুজুর কোন গ্রুপে। কথা বোঝেন নাই? বিড়ি খাওয়া এটা কোনো প্রশ্ন হলো? বলেন তো, বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? যেটা স্বাস্থ্যের জন্য খারাপ সেটা কি হুজুর জায়েজ করে দেবে? এই প্রশ্ন কেন? বিড়ি খাওয়া এটা জায়েজ না না জায়েজ এটা তো আমার বলার দরকার, ডাক্তার বলে দেবে এটা। ঠিক কিনা বলেন? কে বলে দেবে? ডাক্তার বলবে বিড়ি খাইলে কি হয়, আবার বলবো কেন এটা? আচ্ছা, এরপরে চেয়ারে বসে নামাজ, চেয়ারে বসে নামাজ। মসজিদ এখন চেয়ারের মুসল্লি কমছে না বাড়ছে? আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্ন আমাকে করেছে সেদিন, হুজুর চেয়ারে বসে নামাজটা কি হবে? যিনি করেছেন উনি চেয়ারে পড়েন নামাজ, এখন কত কি মুসিবত না? আমি তাকে বললাম, এটার উত্তর তো আমি দিতে পারবো না, এটার উত্তর দেবে ডাক্তার। ডাক্তার আপনার বডি দেখবে, আপনার হাঁটুতে কোনো সমস্যা আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি, ডাক্তার দেখে যখন বলবে হ্যাঁ আপনার আসলে হাঁটু সোজা হয় না, সমস্যা, আপনি চেয়ারে পড়তে পারেন। কিন্তু সারা জীবন নামাজ পড়ে নাই, অবসর জীবনে আসছে, সারা জীবন চেয়ারে বসে বসে অফিসে থাকছে, ঘুষের কারবার করছে, চেয়ারে বসে বসে অভ্যাস হয়েছে, অবসর হয়েছে 3 বছর হলে নামাজ পড়ে 3 বছর যাবত। কয় বছর যাবত বলেন? সারা জীবন চেয়ারে বসে ডিউটি মারছে, এখন তো মসজিদে এসে চেয়ার ছাড়তে পারে না। প্রশ্ন করতেছে, হুজুর চেয়ারে বসে কি নামাজ হবে? নামাজ পড়েন কত বছর? 3 বছর। এর আগে কি করছেন? চেয়ারে বসে চাকরি করছে। চেয়ার ছাড়েন নাই এখন। কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, আপনি দাঁড়িয়ে পারবেন না, বসে পড়েন। বসে পারবেন না, শুয়ে পড়েন, ইশারা দিয়ে পড়েন। মসজিদের মধ্যে কিছু কিছু জায়গা আমি দেখেছি, মানে সাধারণ মুসল্লির চাইতে চেয়ারের মুসল্লি বেশি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমি ওনার কথাই শুনতেছিলাম। আপনি কথা বলছেন তো আমার আগে? কে কে কথা বলছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কার কথা শুনলাম? খুব সুন্দর কথা বলেছেন উনি। জি না, তারপরে আরেকজন কথা বলেছেন, আজিজুর রহমান জার্মানি সাহেব। জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আল্লাহ তুমি সবার কথার মধ্যে বরকত দিয়ে দাও, সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার সাবজেক্ট কি মনে আছে আপনাদের? বলেন, কি বলেন? অধিকার। 1 নম্বর কার হক? কার অধিকার? আল্লাহ। আজান হবে, কাজ আগে না নামাজ আগে? বলেন, কাজ আগে না নামাজ আগে? নামাজ সবাই পড়তে রাজি আছি তো? নামাজি কি নেশা করবে? নামাজি নেশা করতে পারে? বিড়ি খাবে? খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন জোরে কয় না, জোরে বলি ইনশাআল্লাহ। নেশার কাছে যাওয়া যাবে না। জান্নাতে এরকম বিড়ি বুড়ি নাই। কিন্তু এক বিড়িখোর আমাকে অনেকদিন আগে বলতেছে, হুজুর একটা টেনশন আছে। কি হুজুর? বিড়ি ছাড়া তো দিন যায় না আমার, জান্নাতে এগুলো পাওয়া যাবে না? জোরে কোন নাউজুবিল্লাহ। জান্নাতে এগুলো পচা জিনিস থাকবে? বলেন তো। জান্নাতে থাকবে হলো এমন শরাব যা পান করলে যৌবনী শক্তি ডাবল ডাবল হয়ে যাবে, চেহারা সুন্দর হয়ে যাবে। আর বিড়ি খেলে চেহারা সুন্দর হয়? বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু। পাপ করবেন, পাপের চিহ্ন চেহারায় উঠবে। মদ খাবে, মদের চিহ্ন তার চেহারায় চোখে ভেসে যায়, ঠিক কি না? বিড়ি খেলে ভাসে না? ঠোঁট কি হয়? কালো হয়ে যায়। ঠোঁট দেখলেই মনে হয় বিড়িখোর। আর মদ খাইলে চোখ দেখলেই মনে হয় কি খোর? মদখোর। আমরা আমাদের চেহারাকে বিকৃত করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ পড়লে, নামাজ পড়লে মনে হয় লোকটা তাহাজ্জুদ গোজার। আল্লাহু আকবার বলে। চেহারায় সবকিছু ভেসে ওঠে। সকল প্রকার নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন
পরিবারের যত্ন, স্বাস্থ্যের যত্ন। জোরে বলি ইনশাআল্লাহ। এই তিনটের যত্ন নেব আমরা, এই তিনটা আমাদেরকে যত্ন নেবে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, পান খান, পান খেতে পারেন, সমস্যা নাই। যারা বয়স হয়ে গেছে, দেখা যায় অনেক সময় মুখটা একটু কেমন যেন বমি বমি ভাব হয়, পান খেলেন, দুটা তিনটা করে পানের রস আপনি খেলেন, আপত্তি নেই। বুড়া মানুষ যদি ঠোঁটটা লাল না হয় তাহলে এটা কেমন হয়? পান আপনি খাবেন। কিন্তু কিছু কিছু লোক আছে এত পান খায়, দিনে 100 খিলি, মানে আল্লাহরে পাঠাইছি পান খাওয়ার জন্য। আছে না নাই? এত না, আপনি লিমিট করেন, পরিমাণ মতো আপনি খান, পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে ক্লেম আছে না নাই? আছে। খাওয়া যাবে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ইসলাম কখনো অনুমোদন দিতে পারে না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা তিনটা হক নিয়ে আলোচনা করছিলাম। নাম্বার 1 হচ্ছে আমরা ইবাদত করব কার? আল্লাহ। শিরিক করব না তার সাথে। সবাই রাজি আছে তো? নাম্বার 2 হলো আমাদের স্ব মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ না ভালো আচরণ? খারাপ না ভালো? শুধু ভালো না সবচেয়ে ভালো? শুধু ভালো না সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো। আমার নবীজি মেরাজ করতে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। তো জান্নাতে যখন তিনি হাঁটতেছিলেন, এক সাহাবীর পায়ের আওয়াজ তার কানে এসে বাজলো। দুনিয়াতে এসে বললেন, ও সাহাবী, তোমার পায়ের হাঁটার আওয়াজ আমার কানে আল্লাহ পাক আমাকে শুনিয়েছেন, তুমি তো দুনিয়াতে ছিলেন, তোমার আওয়াজ আমি কেন শুনতে পেলাম? কে রাসূল, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর পরে এবং আপনার রাসূলের পরে সবচেয়ে বেশি দাম দেই হলো আমার মা বাবাকে। দাম আছে না নাই? আছে। সেই বাপ মার সঙ্গে আমরা সুন্দর আচরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। বাপ মা যদি খারাপ হয় তবু আমার খারাপ আচরণ করা যাবে না। সবার বিচার করা যাবে, কিন্তু সন্তান কখনো বাপ মার বিচার করতে পারে না। কোন ইন্টারফেয়ার চলবে না। বাপ মাকে চোখ রাঙিয়ে কোনো কথা বলা যাবে না। বুড়া বয়সে বাপ মা কিন্তু আপনার সঙ্গে অনেক সময় জ্বালাতন করতে পারে, কারণ বুড়া হয়ে গেলে শিশু হয়ে যায়। দেখবেন আপনি হাজারো কাজ করতেছেন বাপ মার জন্য, কিন্তু আপনার সেই বাবা বুড়া মানুষ আপনার কাছে গিয়ে আপনার ব্যাপারে নালিশ দেবে, আমার ছেলে ভালো না। আছেন এরকম? আছেন? বুড়া মানুষ নালিশ দিয়ে ফেলবে, বলবে আমার ছেলেটা আমার এই কথা শোনে না, এই কাজটা করে না, অনেক কিছু বলে ফেলবে। রাগারাগি করা যাবে না। সর্বোচ্চ আপনি বলতে পারেন তার পাশে বসে, বাবা আমার যদি কোনো ভুল হয় বাবা তুমি আমারে মাফ করে দিও, কিন্তু বাবা আমি তো তোমার সন্তান, তুমি আমার ব্যাপারে ওই জায়গায় কথা বলো কেন বাবা? বলবা না। আপনি আস্তে আস্তে করে কথা বলতে পারেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক শব্দ প্রয়োগ ছাড়া কড়া দিয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহ নিজেই ব্যাখ্যামূলক কথা বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোনো উহ শব্দটা পর্যন্ত করতে পারবে না। বরঞ্চ কি করবে তোমরা? ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার বাপ মারও কিছু কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মায়ের আমার আলোচনা শুনতেছেন কিনা জানি না। অনেক মা বোন আজকের মাহফিল আমার হয়তো আলোচনা শুনতেছেন। আপনাকে আদর্শ মা হতে হবে। সন্তান যদি আদর্শ বানাতে চান আপনাকে আদর্শ মা হতে হবে। সন্তানকে আলেম বানানোর জন্য মেহনত করতে হবে। বায়েজিদ বুস্তামি এমনি বড় আল্লাহওয়ালা হন নাই, মাটা ভালো ছিলেন, সন্তান ভালো হয়েছে। আমার মায়েরা হোসাইন এত ভালো হয়েছেন কেন? মাটা ভালো ছিলেন, সন্তানটা ভালো হয়েছে, এজন্য মাটা ভালো হতে হবে। জুবাইর বিন আব্দুল্লাহ একজন অত্যন্ত দামি একজন সাহাবী ছিলেন। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে ছিলেন। কি মা কি তার সন্তান, মা এবং ছেলের কথোপকথন চলতেছে দেখেন। মা বলছে, বাজান তুই আমাকে কি যেন বলতে চাস, বলে ফেল। জুবাইর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার মা যুদ্ধের ময়দানে দেখতে পেতেছি হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা দিনের পথের মুজাহিদদেরকে কান কেটে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, হাত পা কেটে নিচ্ছে। মা তুমি তো বুড়ি হয়ে গেছো, আমি কি যুদ্ধে যাব নাকি? সঙ্গে সঙ্গে মার চক্ষু বড় বড় হয়ে গেছে, ক্ষিপ্র গতিতে
জোর আওয়াজে বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর, তুই কি বলিস? তুই আমাকে কি বলতে চাচ্ছিস? তুই যুদ্ধে যাবি না কেন তুই যুদ্ধে যাবি না? আমি তোর বুড়া মা হতে পারে, কিন্তু আমি তোকে যেই কথাটা বলতে চাচ্ছি, তুই আমাকে যে অভিযোগ দিচ্ছিস, যে কথাগুলো বলতেছিস, যুদ্ধের ময়দানে হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা মুজাহিদদের কান তুলে নিচ্ছে, কান কেটে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, এই ভয় তুই আমাকে দেখাস কেন? আমি তোকে বলতে চাই, শোন, কোন ছাগল জবাহ করার পরে সেই ছাগলটা কিমা করে খাবে না ভুনা করে খাবে না এটাকে ফ্রাই করে খাবে, ছাগল যেমন টের পায় না, তুই জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তুই শহীদ হয়ে যাওয়ার পর তোর কান কাটবে না, চোখ তুলবে, তোর এগুলো খেয়াল করার দরকার নাই। তুই যাবি যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে তুই শহীদ হয়ে যাবি, আমি তোর মা আসমা শহীদের মার গৌরব অর্জন করে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ মা এরকম হতে হবে। বাইজিদ বোস্তামের কথা কে না জানেন? অত্যন্ত অনুগত সন্তান ছিলেন। নদীটা সাঁতার দিয়ে মাকে দেখতে গেছেন পড়াশোনার ছাত্রকালীন অবস্থায়। ইতিহাসে পেয়েছি মা তার ছেলেকে নিয়ে মাদ্রাসা ওস্তাদের সামনে দিয়ে বলছে, ওস্তাদ জি, আমার ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম, ছুটি নাই আলেম না হওয়া পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। সন্তানকে দেখবেন ওস্তাদের কাছে দিয়ে গেছে, কিন্তু সন্তানের ভিতরে মায়ের টান চলে এসেছে। কিছুদিন যেতে না যেতে বলছে, ওস্তাদ আমাকে একটু ছুটি দেন। কেন? মার চেহারা দেখার বড় শখ হচ্ছে। ওস্তাদ বলছে, তোমার মা তো আমাকে দিয়ে গেছে ছুটি মঞ্জুর না করার জন্য। না ওস্তাদ, যে আমার ভাল লাগতেছে না। এবার ওস্তাদ বলছে, শোনো, আমি তোমাকে কিছু সবক দিচ্ছি, এই সবকটা শেষ করলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব। যে সবক শেষ করতে লাগবে 2 থেকে 2.5 বছর, সেই সবকটা শেষ করেছেন মাত্র 2 থেকে 2.5 মাসে। সবক যখন শেষ হয়ে গেছে, ওস্তাদ মনে মনে চিন্তা করতেছে, এই তো বড় আলেম হবে, যুগশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। ছুটি মঞ্জুর করে দিয়েছে। মাকে দেখার জন্য গিয়ে সন্ধ্যার দিকে দরজায় গিয়ে নক করছে, মা আমি তোমার ছেলে, আমি তোমাকে দেখতে আসছি, তোমাকে দেখতে না পারলে আমার ভাল লাগে না। মা বলছে, বাজান দরজা খোলা জায়েজ নাই, দরজা খুলবো না আমি, তুই কেন আসছিস? আল্লাহু আকবার। বেশি আদরের সন্তান নষ্ট হয়ে যায়। সন্তান চাচ্ছে মোবাইল দিলেন, শেষ হয়ে গেল। সন্তান চাচ্ছে হোন্ডা দিলেন, সন্তান নষ্ট হয়ে গেল। শাসনও থাকতে হবে, আদরও থাকতে হবে। আমার বন্ধুগণ, সেই বাইজিদ বোস্তামি জগদ্ধন্য আলেম হয়েছেন, মার দোয়ার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার মার ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনি টেলিভিশন অন করে ভারতীয় স্টার জলসাগুলো দেখবেন, জি বাংলাগুলো দেখবেন, আপনার সন্তান ওই মার্কাই হয়ে যাবে। আপনাকে আদর্শ হতে হবে। আমার ভাই যারা এসেছেন, যারা বাপ হবেন, যারা বাপ হয়েছেন, তাদেরকে আমি বলি, সন্তান কেন খারাপ হবে? আমি ভালো না এই জন্য সন্তান খারাপ হয়, ঠিক কিনা? আমাকে ভালো হতে হবে। আমার বন্ধুগণ, সবগুলো আজকেও সাবজেক্ট হচ্ছে অধিকার নিয়ে। আল্লাহর অধিকার আমরা পূরণ করবো, আল্লাহর হক আমরা পূরণ করব, পিতামাতার হক আমরা পূরণ করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দার হক তোমরা আদায় করবে। বান্দার হক এতিমের মধ্যে আছে, নিকটতম প্রতিবেশী আছে, দূরবর্তী প্রতিবেশী আছে, প্রতিবেশীর প্রতিবেশী আছে, পথিক আছে। তোমাদের নিকটতম যে সমস্ত ব্যক্তিগুলো আছে, এদের হক তোমরা আদায় করবে। এই সমস্ত হক যদি ঠিকঠাক হয়ে যায়, কোনো হক যদি লঙ্ঘন না হয়ে যায়, বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যা হয়েছে সবাই বসুন। আমরা চাইবো কার কাছে? আমার মাহফিল আজকে তো শেষ হলো, আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র কক্সবাজার। বলেন শুধু কি কাছে না অনেক দূরে? অনেক দূর, আমাকে যেতে হবে। 12টা বেজে গেছে। আমি সবাইকে নিয়ে দোয়া করব। সবাই দোয়ায় শামিল হবেন তো? না আমার পরে মেহমান আছে তো? আমি সরি, আমি ক্ষমা চাচ্ছি। উনি